নমস্কার বন্ধুরা, আমি দেবারতী। হাপুসুপুস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি রাঙা আলুর পান্তুয়া রেসিপি। এই পান্তুয়াটা অত্যন্ত সুস্বাদু, যে এত সুস্বাদু হয় এই আলুর পান্তুয়া যে বোঝাই যাবে না যেটা রাঙা আলু দিয়ে বানানো হয়েছে। এই পান্তুয়াটা এমন ভাবে আজকে আমি সহজ পদ্ধতিতে বানাবো, আর কিছু টিপস আপনাদের জানাবো, যার জন্য পান্তুয়াটা ঠান্ডা হলে নরম থাকবে আর ভেতর পর্যন্ত রস ঢুকবে। সেই সব কিভাবে বানানো যায় চলুন আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে, আর আমার হাপুসুপুস চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পান্তুয়া বানানোর জন্য প্রথমে আমি 400 গ্রাম মতো রাঙা আলু নিয়ে নিয়েছি। রাঙা আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা প্রেসার কুকারের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে আলুগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। আলুগুলো একটা সিটি দিলেই আমাদের সেদ্ধ হয়ে যাবে। আলু 70% সেদ্ধ হলে তবেই আমি আলুগুলোকে নামিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা আলাদা পাত্রে রেখে ঠান্ডা করে নিলাম। এবার আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে আমি ভালোভাবে মেখে নেব। মাখার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে আলুতে কোনো মোটা টুকরো না থাকে। একদম মোলায়েম মসৃণ ভাবে আলুটা মেখে নিতে হবে। আলুটা মেখে নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা 2 টেবিল চামচ প্রথমে দিয়ে দিচ্ছি। বেশি ময়দা দিলে খেতে ভালো লাগবে না, তাই জন্যে 2 টেবিল চামচ আমি ময়দা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 1 চিমটি বেকিং সোডা। এবার সব দিয়ে আমি ভালোভাবে মিশ্রণটা মেখে নিচ্ছি। এখানে একটা বিষয় বলে নেওয়ার, একটা আলুতে, রাঙা আলুতে ময়েশ্চার একটু বেশি থাকে, সেক্ষেত্রে ময়দাটা একটু বেশি লাগতে পারে। ময়দা যদি বেশি একটু লাগে তাহলে সেক্ষেত্রে গুঁড়ো দুধটাও একটু বেশি দিয়ে দেবেন। তো খুব একটা শক্ত হবে না বা খুব নরমও হবে না, কিন্তু একটু আঠালো মতন থাকবে। এইভাবে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দিলাম 1/2 চামচ বড় এলাচের গুঁড়ো। দুটো হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এবার আলুর মিশ্রণটা থেকে গোল গোল করে গড়ে নেব পান্তুয়ার আকারে। কোনো যেন ক্র্যাক না থাকে বা ফাটল না থাকে, একদম সূক্ষ্মভাবে গোলটা করে নেবেন। অন্যদিকে একটা চিনির রস তৈরি করে নেব। সেই জন্য আমি এখানে 2 কাপ চিনি নিয়ে নিয়েছি, অর্থাৎ 400 গ্রাম চিনি এখানে নিয়ে নিয়েছি। আর ওই সম পরিমাণেই আমি, অর্থাৎ 2 কাপ জল আমি দিয়ে দিচ্ছি। এটা 2 কাপ জল, 500 ml জল দিলেই চলবে। দুটো এলাচকে ফাটিয়ে আমি চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসটা যখন টকবক করে ফুটবে, অর্থাৎ 3 থেকে 4 মিনিট রসটা একদম ভালোভাবে ফুটে যাবে, এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল রস। অন্যদিকে আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে বেশ পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নেব। তেলটা যখন একটু হালকা গরম হতে শুরু করবে, তখন এই পান্তুয়াগুলো আস্তে আস্তে তেলের মধ্যে আমি ছেড়ে দেব। কিন্তু ছেড়ে দেওয়ার পরে একদম উল্টাবো না। কয়েক সেকেন্ড পরে এটা আস্তে আস্তে যখন গরম হতে শুরু করবে তেলটা, পান্তুয়াগুলো, তখনই এইভাবে হাতা দিয়ে নিচ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে চারিদিক সুন্দর করে ভাজতে হবে। ভাজাটা মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। লো ফ্লেমে ভাজলে ফেটে যাবে পান্তুয়াগুলো। আর যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই ধৈর্য ধরে মিডিয়াম
ফ্লেমেই আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। পান্তুয়াগুলো দেখবে এখন একদম গোল্ডেন লাল হয়ে গেছে। এবার পান্তুয়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার উষ্ণ রসের মধ্যে আমি পান্তুয়াগুলো দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 ঘন্টা এই রসের মধ্যেই আমি ডুবিয়ে রাখবো। রসটা কিন্তু উষ্ণ গরম থাকতে হবে। যদি রসটা আগে করেন ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু রসটাকে একটুখানি গরম করে ফুটিয়ে নেবেন। রসটা গরম না অবস্থায় না দিলে পান্তুয়াগুলোর ভেতরে রস ঢুকবে না। তাই জন্য গরম রসের মধ্যে 2 থেকে 3 ঘন্টা ডুবিয়ে রাখবেন। একদম ভেতর অবধি রস ঢুকে যাবে। তৈরি হয়ে গেল রাঙা আলুর সুন্দর পান্তুয়া। আপনারাও রেসিপিটি বাড়িতে বানিয়ে নিন। খুব সহজেই অত্যন্ত সুস্বাদু এই পান্তুয়া সকলেরই মন জয় করবে। নমস্কার।